জয়েন বন্ধুরা, তোমাদের আজকে যে কেসটা ছিল 6 এপ্রিল চন্দনধারার যে কেসটা, সেটার সম্পর্কে কি হলো আজকে ভিডিওতে সব ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের প্রথমত আজকে দেখবো যে আজকে যে কেসটা ছিল সেই কেসটার সম্পর্কে আমরা দেখব, তারপরে বিস্তারিত তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? আজকে যেহেতু চন্দনধারা কেসটা আছে, চন্দনধারা কেসটা ছিল, সেটার সম্পর্কে আগে একটুখানি বিস্তারিত দেখে নেব, তারপর ডিটেলসে যাব। দেখো, 5 নম্বর পয়েন্টে আমাদের ম্যাট 229 নম্বর 2026 চন্দনধারা আদার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চন্দনধারা। তো এই কেসটা আজকে ছিল, যেহেতু 4 নম্বর কোর্টে ছিল, 4 নম্বর কোর্টটা বসেনি, সেহেতু আমরা চেক করব যে আমাদের কত নম্বরে কালকে লিস্ট আছে নাকি। তো এখানে দেওয়া আছে 6 এপ্রিল আছে, গ্রুপ 4 আছে, প্রসেনজিৎ, অনারেবল প্রসেনজিতের বেঞ্চেই। তো আমরা রাত 8টার পরে কিন্তু মোটামুটি, বা বিকাল 5টাও দিয়ে দিতে পারে অনেক সময়, 5টার পরে। তো চেক করে দেখব পরে। এখন পর্যন্ত আপডেট হয়নি কত নম্বর কালকে কি লিস্ট উঠবে কি না, লিস্টে পড়েছে কি না। প্রথমত তোমাদের বলবো, যদি ফার্স্ট আছে উকিল যদি মেনশান করতো, সরকারি হোক বা ফেল করা উকিল হোক, কেসটার বিষয়ে ফার্স্ট হবে, তাহলে কালকে ফার্স্ট লিস্টে থাকতো তোমাদের। মেনশান জিনিসটা খুব বড় ইম্পর্টেন্ট। এখন যেহেতু এসআইয়ের কোর্টে খুব প্রচুর পরিমাণে ঝামেলা চলছে, কালকে অবধি থাকবে, 7 তারিখ অবধি এসআইয়ের হিয়ারিং বা কোর্টের চলবে, ঠিক আছে? তো প্রেশার রয়েছে, এখন ইলেকশন কমিশন প্রেশার দিছে এসআইয়েরটা যেন মামলাগুলো খারিজ হয়ে যাক। তো ফার্স্ট হাফে উকিলগুলো যদি মেনশন করে ইম্পর্টেন্ট হিসাবে, তাহলে পরে কিন্তু কালকে ফার্স্ট হাফে থাকবে, ঠিক আছে? আশা করি আজকে মেনশন যদি করতো খুবই ভালো হতো। আজকে কোর্ট যেহেতু বসেইনি, তোমাদের দেখতেই পেরেছো, সকাল থেকে কোনো লাইভ হয়নি, কোনো কিছুই হয়নি। পরবর্তী যদি কোনো রকম কোনো কিছু আপডেট পেয়ে থাকি, তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো নিশ্চিন্তে থাকো, ভিডিওটা একটা লাইক করে দিও, ব্যাস এইটুকুই ভাই।